ইরান ছিল শুধু ট্রায়াল, এবার টার্গেট তুরস্ক, এমনটাই দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তা শেগেল। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট শেগেল এক কৌশলগত নিবন্ধে তুরস্ককে সরাসরি নতুন ইরান হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে, রিসেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ধীরে ধীরে এমন এক সামরিক ও সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার দিকে এগোচ্ছে যা আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষণধর্মী এই নিবন্ধ প্রকাশের পরপরই তুরস্ক সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। গ্যালের দাবি, তুরস্কের কার্যক্রম বিশেষ করে আকুইয় নিউক্লিয়ার প্ল্যান্ট, সাইপ্রাস, সোমালিয়া ও গাজা ইস্যুতে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ। তার ভাষায়, আকুইয় প্রকল্পটি বাইরে থেকে একটি বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মনে হলেও সমালোচকদের মতে এটি ভবিষ্যতে কৌশলগত বা পারমাণবিক সক্ষমতার ভিত্তি তৈরি করতে পারে। শেগেল সাইপ্রাস, সোমালিয়া ও গাজার উদাহরণ টানেন কিছু প্রেক্ষাপটকে সামনে এনে। তিনি বলেন, সাইপ্রাসে তুরস্ক দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক প্রভাব ধরে রাখতে চায়, যা পূর্ব ভূমধ্য সাগরের গ্যাস, সমুদ্রসীমা এবং কৌশলগত নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি জড়িত। অন্যদিকে সোমালিয়ায় তুরস্ক সামরিক ঘাঁটি, অবকাঠামো ও বিনিয়োগ বাড়িয়ে লোহিত সাগর এবং গুরুত্বপূর্ণ শিপিং রুটে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আর গাজা ইস্যুতে তুরস্কের রাজনৈতিক ও আর্থিক অবস্থানকে ইসরায়েল আঞ্চলিক প্রভাব বৃদ্ধির অংশ হিসেবে দেখে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আকুইয় প্রকল্পটি। প্রায় $20 বিলিয়ন এই প্রকল্প বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম, যার মালিকানার প্রায় 99% তাদের নিয়ন্ত্রণে। 4টি VVER-1200 রিঅ্যাক্টর নিয়ে নির্মিত এই কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা হবে 4800 মেগাওয়াট, যা তুরস্কের বিদ্যুৎ চাহিদা প্রায় 10% পূরণ করতে সক্ষম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে আপত্তি না থাকলেও বিতর্ক তৈরি হচ্ছে কেন্দ্রের নিরাপত্তা ঝুঁকি নিয়ে। প্ল্যান্টটি পূর্ব আনাতোলিয়ান ফল্ট লাইনের কাছাকাছি হওয়ায় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও রোসাটম বলছে এটি 9 মাত্রার ভূমিকম্প সহ্য করার মতো করেই ডিজাইন করা হয়েছে এবং এতে কোর ক্যাচার সহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে প্রায় 20% পারমাণবিক স্থাপনা ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত এবং এগুলো সাধারণত অতীতের তুলনায় বেশি শক্তিশালী কম্পন সহ্য করার মতো করেই নির্মাণ করা হয়। তবুও ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার অভিজ্ঞতার পর এমন প্রকল্প নিয়ে উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। এদিকে গ্যালের দাবি, লিবিয়া ও নাগর্নো কারাবাখে তুরস্কের সামরিক সম্পৃক্ততা এরদোয়ানের বৃহত্তর আঞ্চলিক পরিকল্পনারই ইঙ্গিত দেয়। তার মতে, ইরানের ক্ষেত্রে যে কৌশলগত চাপ প্রয়োগ করা হয়েছিল, এখন একই ধরনের পদ্ধতি তুরস্কের দিকেও প্রয়োগ করা হতে পারে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, তুরস্কের আকুইয় পারমাণবিক কেন্দ্র নিয়ে আলোচনা তোলা কি ইসরায়েলের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগ, নাকি নতুন করে জিওপলিটিক্যাল চাপ তৈরির কৌশল মাত্র? ইরানের পর তুরস্ক মধ্যপ্রাচ্যের পরবর্তী উত্তেজনার কেন্দ্র হতে যাচ্ছে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। মাহমুদুল হাসান, টাইমস টুডে।